কাঠফাটা তীব্র রোদে একটু খাবারের আশায় চাতকের মতো লাইনে দাঁড়িয়ে গাজার হাজারো ক্ষুধার্ত মানুষ সীমাহীন ক্লান্তি নিয়ে ঠেলাঠেলি আর চাপাচাপির মধ্যে দীর্ঘ অপেক্ষার পর জোটে নামে মাত্র খাবার, যা কেবল এক ভয়াবহ দুর্ভিক্ষের মুখে দাঁড়িয়ে থাকা সমুদ্র সমান গাজার জন্য এক বিন্দু পানি। অবরুদ্ধ উপত্যকায় যখন চলছে ভয়াবহ খাদ্য সংকট, তখন নতুন এক প্রতিবেদন সামনে এনেছে জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইপিসি। শুক্রবার সংস্থাটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে গাজা সিটি ও এর আশপাশের এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ দুর্ভিক্ষ। Be in no doubt that this is irrefutable testimony. It is a famine. বিতর্ক ও দ্বিধাগ্রস্ত সময় পার হয়ে গেছে। আজ গাজায় দুর্ভিক্ষ উপস্থিত এবং দ্রুত ছড়িয়ে পড়ছে। গাজার পাশাপাশি দ্রুত খারাপের দিকে যাচ্ছে দের আল বালা ও খান ইউনিসের খাদ্য পরিস্থিতি। সেপ্টেম্বরের শেষ নাগাদ এ দুটি শহরেও দুর্ভিক্ষ শুরু হতে পারে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছাড়া নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে পরিস্থিতি। প্রতিবেদন প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। That it is vital to reach immediately a ceasefire in Gaza. যখন মনে হচ্ছে গাজার ভয়াবহতা বর্ণনা করার মতো আর কোনো শব্দ অবশিষ্ট নেই, তখনই আরও একটি নতুন শব্দ যোগ করা হয়েছে, তা হলো দুর্ভিক্ষ। এটি কোনো রহস্য নয়, বরং একটি মানবসৃষ্ট বিপর্যয়, একটি নৈতিক অভিযোগ এবং মানবতার ব্যর্থতা। Legal settlement construction which would divide the West Bank must be reversed. তবে এই মূল্যায়ন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে অভিযুক্ত ইসরায়েল। আইপিসির জরিপটি হামাসের কাছ থেকে প্রাপ্ত আংশিক তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে গাজায় দুর্ভিক্ষ রুখে দিতে নিরবিচ্ছিন্ন ত্রাণ প্রবেশাধিকারের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে জাতিসংঘের 4টি সংস্থা। অবিলম্বে যুদ্ধবিরতি, ক্ষুধা ও অপুষ্টির কারণে মৃত্যু রোধে মানবিক সহায়তা প্রদানেরও আহ্বান পুনর্ব্যক্ত করেছে FAO, ইউনিসেফ, WFP এবং WHO। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।